আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে ডাঁটার ঝোল আর পাঙ্গাস মাছের মাথা দিয়ে পুঁই শাক। দুটা রেসিপি একসাথেই করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। পাঙ্গাস মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, বড় পাঙ্গাস মাছ। ডাঁটা দিয়ে রান্না করব, মাথা দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। কত সুন্দর তরতাজা পুঁই শাক, একেবারে সারা। এগুলো কে নিয়ে আসছে আপনাদের সাথে আমি শেয়ার করব, কোত্থেকে এনেছে আপনাদের সাথে রান্নার ফাঁকে ফাঁকে শেয়ার করব। বোনের প্রতি বোনের ভালোবাসা কতটা। আমার বোন আছে, আমাকে যে এত পরিমাণ ভালোবাসে, আমার যদি বোন না থাকতো আমি বুঝতেই পারতাম না। মা মারা যাওয়ার পর থেকে আমার বোনরা আমাকে অনেক ভালোবাসে, অনেক কেয়ার করে। কোনো কিছু বললে সেটার সাথে সাথে করার চেষ্টা করে। আমি শুধু বলেছি তোমার বাড়ির গাছের পুঁই শাক আমাকে খাওয়াও, তো সেই কত কষ্ট করে আমার বোনের বাড়ি নারায়ণগঞ্জ, সেখান থেকে আমার জন্য বয়ে পুঁই শাক প্লাস কয়েকটা ফুলের টব গাছ সহকারে নিয়ে আসছে। এত কষ্ট হয়েছে ওনার, উনি একাই আনছে, অনেক পরিমাণ কষ্ট হয়েছে বাসে জার্নি করে। তারপর আমি বললাম যে কেন নিয়ে আসছো? বলে তুই বলছিস আর আমি নিয়ে আসবো না? আমি কি এই শাক খেতে পারবো? বোনের প্রতি বোনের যে এতটা ভালোবাসা আমি সেটা বুঝতে পারি, কারণ আমাকে এত পরিমাণ ভালোবাসে, আমি অভিভূত হয়ে যাই তাদের ভালোবাসায়। আমার মা নেই, আমি বুঝতেই পারি না, কারণ বোন হলো মায়ের একটা অংশ। যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কিছু মনে করবেন না, কারণ অনেক দিন তাদের বলা হয়নি তোমাদের যে এত পরিমাণ আমিও ভালোবাসি। যাদের বোন আছে তারা বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, মায়ের মতন বোন পেয়েছি, শুক্রিয়া। তো দুইটা রান্না আমি একই ভিডিওতে করব। ডাঁটা কষাচ্ছি, ভালো করে কষিয়ে নেব, যেহেতু আমি ভাপ দিয়ে নিই। এখানে শাক বসাবো, সয়াবিন তেল আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি, কারণ আমি ইন্ডাকশন রাইস কুকার এভাবেই রান্না করি। আমাদের বাসায় গ্যাস নেই, সব সময় আমি এভাবে রান্না করি। তো দেখুন, এগুলি সব মশলা দিয়েছি, অতিরিক্ত কোনো মশলা দিব না। আদা রসুন দেবো, যেহেতু পাঙ্গাস মাছ তাই আদা রসুন দিচ্ছি। আদা রসুন পাঙ্গাস মাছ না হলে আমি শাকে আদা রসুন ব্যবহার করি না, খুব কম পরিমাণ খাই আদা রসুন, তাও সামান্য দিয়েছি। ভালো করে কষিয়ে নিব, মাছ ডাঁটা একই সাথে ভালো করে কষিয়ে নিব। অন্যদিকে ডাঁটা কষানো হয়ে গেছে, দেখুন। ঝোলের জন্য পানি দিব, একটু ঝোল ঝোল রাখবো। মাছ ভেজে রাখা মাছগুলো দিব, অনেকগুলো মাছ। আমি রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে রান্না করি, তাই তরকারির ঝোলটা এত লাল লাল মনে হয়, আসলে এত ঝাল না। শাকের মশলা কষানো হয়ে গেছে। অন্যদিকে এখন ঝোল দিব, অল্প পরিমাণ ঝোল দিব, কারণ যেহেতু রাইস কুকার পানি টানতে সময় লাগে। এখন শাকটা দিয়ে দেবো, শাকগুলো পানি কম দিতে হয়, যেহেতু রাইস কুকার সবুজ একদম কম টানতে সময় বেশি লাগে, তাই অল্প পানি দেবো, ঢেকে দেবো। ইন্ডাকশনও একই, অন্যদিকে একই অবস্থা, কম পানি দিয়ে রেখেছিলাম, ঢাকার সময় লাগে পানিটা টেনে নিতে। হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে। আস্তে করে নেড়ে চেড়ে দেবো, মাছতে আনা হলে, কারণ মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকগুলো, তাই মাছগুলো ভেঙে গেলে দিলে তো ভালো লাগবে না। ঠিকঠাক মতন লবণ হয়েছে দেখে নিয়ে, ঠিক আছে দেখে নিয়েছি। আগে শাকটা ঢাকনা খুলে দিব, ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব শাকগুলো। দেখুন শাক থেকেও একটু পানি বের হয়েছে, এই পানিতে আমার কমপ্লিটভাবে আলুগুলো ভেঙে দিব, খেতে আলুগুলো ভেঙে দিব, খেতে আরও দারুণ আমার স্বাদ হয়ে গেছে। মাছের তরকারিটাও হয়ে গেছে, নামিয়ে নিব। ঝোল ঝোল মাছের তরকারি হয়ে গেছে, নামিয়ে নিব। আমার শাক সবজি আছে, তাই ঝোল ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, হয়েছে। এই তরকারির কাছে কত সুন্দর, দেখুন পাঙ্গাস মাছ বড় বড় পিস, পাঙ্গাস মাছের কাটা কম সময় খাওয়া যায়। বাচ্চারাও পছন্দ করে, ইজিভাবে খেতে পারে। রেসিপি যদি আপনাদের ভালো লাগে, আমার বাচ্চারা তো মাছ ছাড়া ভাতেই খাবে না, দেখে সব ধরনের মাছ করে পাশে খাওয়ানোর চেষ্টা করি, সাপোর্ট করবেন। ফেসবুক থেকে দেখে, আলহামদুলিল্লাহ বাচ্চারাও খুব পছন্দ করে, ফলো দিয়ে পাশে থাকবেন।
আমার হবে অন্য কোনো দিন ভালো লেগে থাকে রেসিপি নিয়ে লাইক করবেন শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থেকে দেখে থাকেন, সাবধানে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেশি বেশি সাপোর্ট। আল্লাহ হাফেজ। ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে শেয়ার করে দিবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা আমার প্রয়োজন। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।